শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যেটা আমি টিউটোরিয়াল দেখাবো সেটা হচ্ছে যে কীভাবে অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনি আপনার ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে পারবেন। অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন, আপনার সমস্ত বেচাকেনা কীভাবে করবেন সব কিছু এখন দেখাবো। প্রথমে আপনি যেই সাইটে ঢুকবেন, আমি একটা সাইট দেখাচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করার পরে লিখতে হবে rumawp.com/wp admin লিখে wp admin কে এন্টার দিতে হবে। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। আমি একটা ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন, আমি ইউজার নেমটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে লগ ইন ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে ড্যাশবোর্ড। তো এখানে মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমার্স এবং প্রোডাক্ট। কমার্সের ভিতরে আছে হচ্ছে ড্যাশবোর্ড, অর্ডার, তারপরে কুপনস। এখানে অর্ডারটা দেখা যাবে কতগুলো অর্ডার হলো। এখানে ক্লিক করার সাথে সাথে অর্ডারগুলো আমরা দেখতে পাবো কতগুলো অর্ডার হলো। ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে যে কতগুলো হয়েছে, যে অর্ডার যারা হচ্ছে অর্ডার করবে সেখান থেকে দেখা যাবে যে আমরা কত টাকার অর্ডার হয়েছে। এখানে একটা অর্ডার দেওয়া হয়েছে এবং এখানে থেকে শো করবে প্রিভিউ, মানে দেখা যাবে যে কত কীভাবে এটা অর্ডারটা হয়েছে, কীভাবে পেন্ডিং আছে না অটোমেটিক্যালি হ্যাঙ্গিং হয়ে আছে না প্রসেসিং হয়ে আছে, এটা দেখা যাবে। এখানে ক্লিক করলে এই যে অর্ডার দেখা যাচ্ছে। এখানে এই অপশনগুলো কেটে দেবেন, এগুলো অ্যাডভার্টাইজ অনলাইনের মাধ্যমে আসে, দরকার নেই। এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে ক্লিক করলে আমাদের শো করবে যে আসলে অর্ডার কে করছে। এই যে বিলিং অ্যাড্রেস, এটা হচ্ছে টোটাল বিলিং অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। এই যে এখানে প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট আছে সেটা এখানে দেখাচ্ছে। এখন এডিটে ক্লিক করার সাথে সাথে আমরা আরও কিছু দেখতে পাবো। ক্লিক করলাম, ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পাবো। যারা কার্ডের মাধ্যমে বা হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন, এখানে ডিটেলস দেখা যাবে, মানে এখানে টোটালটা দেখা যাবে যে কত টাকা কীভাবে তারা এখানে করছে। তো আমাদের এটা বিলিং, এটা অর্ডার করা হয়েছে হচ্ছে এইভাবে। দেখা যাচ্ছে এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস। এখানে প্রোডাক্টটা ডেলিভারি হবে। এখান থেকে আমরা দেখতে পাবো যে মোবাইল নাম্বার, এত নাম্বার ফোনে এটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, এইভাবে এটা কন্ট্রোল করা হবে আর কি। এরপরে কুপনস, এই কুপনটা হচ্ছে কোনো প্রোডাক্টে ছাড় দেওয়ার সময় বিভিন্ন কুপন তৈরি করা যায়। তো এই কুপন তৈরি করার সেটআপমেন্টটা আমি পরে দেখাবো। আর কতগুলো কাস্টমার্স আমাদের অনলাইনে আছে বা আমাদের প্রোডাক্টের ভিতরে জড়িত আছে, আপনারা এগুলো ক্লিক করে দেখতে পাবেন। টোটাল রিপোর্টটা দেখা যাবে, প্রতিদিনে কতগুলো অর্ডার হচ্ছে বা আগে কতগুলো অর্ডার হয়েছে, টোটাল রিপোর্টটা এখানে শো করবে। এটা হচ্ছে সেটিংস বলতে আমাদের পেমেন্ট সেটিংটা, বিভিন্ন রকমের পেমেন্ট আছে, সেই পেমেন্টগুলো এখানে সেটিংস করা যাবে। স্ট্যাটাস ডিটেলসটা এখানে দেখা যাবে আর কি। তো সব মিলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এটা সেটিং করতে হয়। আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি আবার কমার্সের। এটাতে আমি ব্যাকে একটু অনলাইন নেট একটু স্লো, যার কারণে একটু দেখা সমস্যা হচ্ছে। যাই হোক, অর্ডারে আমরা আবার গেলাম, যাওয়ার পরে এখানে
এখানে দেখুন অনেকগুলা ডেমো অর্ডার করা হয়েছিল, যার কারণে এখানে দেখা যাচ্ছে যে কোনোটা পেন্ডিং আছে, কোনোটা হোল্ড হয়ে আছে। এইভাবে এটা আমরা যেগুলো পেমেন্ট হয়ে যাবে এখানে টিক চিহ্ন দিয়ে এটা আমরা দেখবো। এটা যদি আমরা দেখতে চাই ডিটেলস, তাহলে এখানে ক্লিক করলাম, এখানে হয়ে গেলে যদি কখন কমপ্লিট হয়ে যাবে যখন, তখন আমরা কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে যদি ক্লিক করি এটা কমপ্লিট হয়ে যাবে। ডেলিভারিটা যখন কমপ্লিট হবে তখন আপনারা কমপ্লিটে ক্লিক করবেন। এই যে ডেলিভারিটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে অর্ডার ফর্ম, এটা রিপোর্ট। তো এই বিস্তারিত আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কী পরিস্থিতিতে আছে, সেটা দেখলে অর্ডারগুলো দেখতে পারবেন আর কি, ডেলিভারি দিতে পারবেন। রিপোর্টের মাধ্যমে সব তথ্য নিতে পারবেন। রিপোর্টে ক্লিক করি, ডিটেলস রিপোর্টটা এভাবে দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ই-কমার্সের মাধ্যমে প্রোডাক্ট কত টাকা, কতগুলো প্রোডাক্ট আসতেছে, কতটা অর্ডার হলো, এখানে আমরা দেখতে পাবো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোডাক্ট কীভাবে আমাদের ওয়েবসাইটে আপলোড করব। সেটা হচ্ছে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে সব প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে, যেটা নতুন সেটা অটোমেটিক্যালি এখানে দেখা যাবে। তো যদি আমরা কোনো প্রোডাক্টকে এডিট করতে চাই, সেখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এডিট, যে এডিট প্রোডাক্ট, এখানে ক্লিক করলাম, এই প্রোডাক্টটাকে এডিট করব। এই প্রোডাক্টের এডিট যদি করতে চাই, তাহলে এটা হচ্ছে প্রোডাক্টের নাম, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা যাবে, এবং এখানে এডিট করার জন্য এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বিভিন্ন কয়েকটা ক্যাটাগরিতে দেওয়া আছে। ক্যাটাগরি হচ্ছে মেন্স প্রোডাক্ট। এই যতগুলো ক্যাটাগরিতে টিক চিহ্ন দেব ততগুলো জায়গায় এটা শো করবে, এবং এখান থেকে এই যে ছবিটা এখান থেকে দেখা যাবে, দেখা যাচ্ছে। তারপর যদি আমরা এডিট করতে চাই আরও কিছু, তাহলে যেমন আমরা যদি মনে করি যে এটার প্রোডাক্টের দাম কম বেশি করব, যদি এটা হচ্ছে আসল দাম, এটা হচ্ছে মেন দাম, আর এটা হচ্ছে সেল প্রাইস, মানে এটা বর্তমান দাম। এটা কাটা ক্রস চিহ্ন আসবে, আর এটা দেখাবে। যদি এটা না থাকে, এই যে 800 টাকাটা যদি না লিখি, তাহলে শুধু ফাইনাল প্রোডাক্টের নামটাই দেখাবে। এটা হচ্ছে জেনারেল। তারপরে ইনভেন্টরিতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের স্টক, মানে আমাদের কি স্টক আছে কিনা সেটা এখান থেকে শো করব। যদি এখানে টিক চিহ্ন দিই, তাহলে আমাদের কতগুলো স্টক আছে, স্টক কোয়ান্টিটি এখান থেকে আমরা দিতে পারবো। যদি এখানে লিখে দিই কতগুলো স্টক আছে, সেটা চলে আসবে। তারপর হচ্ছে এই অপশনগুলো আপনি কাজ করতে লাগলে দেখতে পাবেন যে এভাবে কাজ করতে হয় আর কি। এরপরে শিপিং চার্জ হবে কিনা, কত টাকা হবে, সম্পূর্ণ এখানে দেখা যাবে। তারপর সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে যদি ক্লিক করি, সাথে সাথে এটা এইটুকু অ্যাড হয়ে যাবে। আপলোড হয়ে যাবে। আমি একটা প্রোডাক্ট আপলোড করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে প্রোডাক্টটা আপলোড করতে হয়। এখানে হচ্ছে অল প্রোডাক্ট, সব প্রোডাক্ট দেখাবে। অ্যাড নিউ, মানে এটা নতুন একটা প্রোডাক্ট যখন অ্যাড করব, তখন এখানে ক্লিক করতে হবে, অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে যদি ক্লিক করি, অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে একটা নতুন পেজ আসবে, নতুন একটা পেজ আসবে। এই পেজের ভিতরে একটা
প্রোডাক্টের নাম লিখতে হবে। আমি লিখি, লিখলাম নিডো, প্রোডাক্টের নাম হচ্ছে নিডো। এখানে বিস্তারিত বর্ণনা লিখতে হবে, যে কোনো একটা বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে, যে নিডোটা আসলে কী কাজে, সংক্ষিপ্ত একটা বর্ণনা লিখতে হবে। এখানে মাউস রেখে বর্ণনা লিখতে হবে, সংক্ষিপ্ত বর্ণনা একটা লিখতে হবে। আমি একটু নর্মালি একটা সাপোজ বোঝানোর জন্য লিখলাম। লেখার পরে ক্যাটাগরি কী হবে, যেমন চাইল্ড ফুড প্রোডাক্ট, এখানে যদি ক্লিক করি তাহলে প্রথম পেজের উপরে এসে এটা শো করবে। তাহলে এখানে আমি একটু দেখানোর জন্য শো করতেছি, ক্লিক করলাম। তারপরে এইগুলো যতগুলো প্রোডাক্টে ক্লিক করবো ততগুলো ক্যাটাগরিতে শো করবে। তো আমি এখানে ম্যানস প্রোডাক্টে ক্লিক করলাম, তারপরে ফুড প্রোডাক্টে ক্লিক করলাম, যেহেতু এটা ফুড এবং ফুড প্রোডাক্টে ক্লিক করলাম, ফুড অপশনে ক্লিক করলাম। সুতরাং এখানে ক্লিক করে যতগুলো সিলেকশন দিবেন ততগুলো এখানে হয়ে যাবে। আচ্ছা, তারপর নিচে আসতে হবে। নিচে আসে এখানে প্রোডাক্ট ট্যাগ, অনেকে হচ্ছে ট্যাগ দিয়ে খুঁজে যে আসলে কোন প্রোডাক্টটা তার দরকার। আমি লিখে দিলাম ফুড দিয়েও অনেকে সার্চ দিতে পারে, এবং হেলথ দিয়ে অনেকে সার্চ দিতে পারে। অ্যাড করে দিলাম, আরও অনেক অ্যাড করা যায়, অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে প্রোডাক্ট ইমেজ দেখা যাচ্ছে, যে প্রোডাক্ট ইমেজের ঘরে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যেহেতু যদি নতুন কোনো প্রোডাক্ট আমরা আপলোড দিতে চাই, সেক্ষেত্রে আমরা আপলোড ফাইল এখানে ক্লিক করতে হবে। আর কিছু প্রোডাক্ট এখানে যেগুলো প্রোডাক্ট দেওয়া আছে সেগুলো হচ্ছে মিডিয়া ফাইল, মিডিয়া লাইব্রেরি। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে এই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি অনলাইনে দেওয়া আছে, এই যেগুলো দেওয়া আছে। তো যেহেতু এগুলো দেওয়া আছে, এগুলো কিছু করার প্রয়োজন নেই। আমি নতুন প্রোডাক্ট যদি কোনো একটা নতুন প্রোডাক্ট দিতে চাই, নতুন একটা নিউ ছবি দিতে হবে, তাহলে অ্যাড আপলোড ফাইল ক্লিক করতে হবে, বলে সিলেক্ট ফাইল। এবার আপনার যেই প্রোডাক্টগুলো আপনি আপলোড দিবেন সেই প্রোডাক্টগুলো এখান থেকে সিলেকশন করে নিতে হবে। যেমন আমি নিরো নামে একটা প্রোডাক্ট সিলেকশন করি, এই যে এখানে এটা ক্লিক করলাম, করার পরে ওপেনে ক্লিক করতে হবে। করলে এই প্রোডাক্টটা এখানে শো করবে, এখানে দেখাবে, এই যে দেখাচ্ছে। এখানে দেখানোর পরে কিছু করতে হবে না, শুধু নিচে চলে যেতে হবে। নিচে সেট প্রোডাক্ট ইমেজ ক্লিক করতে হবে, এই প্রোডাক্ট এখানে সেট হয়ে যাবে। এবং এই প্রোডাক্টের আন্ডারে যদি এই রকমই আরও কতগুলো প্রোডাক্ট পছন্দ হয়, তো সেগুলো এখান থেকে অ্যাড করে দেবে। প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আবার কতগুলো প্রোডাক্ট সিলেকশন করে দেওয়া যাবে। আনুমানিক এটা একটা দিলাম, তারপরে কন্ট্রোল চাপ দিয়ে ধরতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে একটা দিলাম। এগুলো হচ্ছে ওই জায়গায় শো করবে গ্যালারি। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে রেঞ্জ প্রাইস, রেগুলার প্রাইস যেটা, সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে। করে আপনি একটা প্রাইসের দাম লিখে দেবেন আপনার ইচ্ছা মতো, যেমন 2000 টাকা, 2000 লিখে দিলাম। যদি 2000 লিখে দেন তাহলে শুধু 2000ই আপনার চলে আসবে। আর যদি মনে করেন যে না 2000 টাকা আগে দাম ছিল, বর্তমানে এটার দাম হবে হচ্ছে 1500 টাকা, 500 টাকা, মানে 2000 টাকা 500 টাকা ছাড়, সেক্ষেত্রে এই অপশনটা আসবে। এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট আসলে কতগুলা ইনভেন্টরি কতগুলো আছে সেটা ইন স্টক, মানে অনেকগুলো স্টক আছে, স্টকের ভিতরে আছে। যদি মনে করেন আউট অফ স্টক শেষ হয়ে গেছে, তাহলে আউট অফ স্টক আসতে হবে এইভাবে সেটা সিলেকশন দিতে হবে, যেহেতু ইন স্টক দিতে হবে। এরপরে হয়ে গেল এটা। এরপরে আমাদের যেটা করতে হবে যে আমরা যদি মনে করি যে না স্টকে আমাদের দেখাই দেবো কতগুলো স্টক আছে, স্টক কোয়ান্টিটি, তাহলে এখানে এই যে স্টকের সংখ্যা বাড়াই দিলাম, লিখেও দেওয়া যাবে, বাড়িয়ে দেওয়া যাবে। তো ইচ্ছা মতো এটা করা সম্ভব। শিপিংয়ের ব্যাপারে কত মানে
কত কেজি, কত টাকা হবে, শিপিং কস্ট প্লাস কী হবে সেগুলো এখান থেকে উল্লেখ করে দিতে হবে। এগুলো সিলেকশন দেওয়ার সাথে সাথে এগুলো চলে আসবে। তারপরে প্রোডাক্টের এখানে বিভিন্ন ইউআরএল দেওয়া সম্ভব, অ্যাট্রিবিউটস। হ্যাঁ, এটা কীভাবে কাজ করে সেটা অটোমেটিক্যালি দেখতে পাবেন। অ্যাডভান্সে যদি ক্লিক করেন তাহলে প্রোডাক্টস নোট, পারচেস নোটে ক্লিক করলে দিলে মেসেজ যাবে একটা। তারপরে মেনু অর্ডার, কতগুলো অর্ডার হবে সেটা এগুলো সব শো করবে। তো এগুলো হয়ে গেল। জেনারেলটাই হচ্ছে মেন। এটা সিলেকশন দেওয়ার পরে সব কিছু যখন আপনার সিলেকশন হয়ে যাবে তখন এখানে প্রোডাক্টের বিস্তারিত বর্ণনাটা দিতে হবে, যে প্রোডাক্টটা কী কাজে ব্যবহার হবে, কেন ব্যবহার হবে, কোথা থেকে আসছে, সব বিস্তারিত এখানে ডিটেলস লিখতে হবে, বিস্তারিত লিখতে হবে। তাহলে এটা শো করবে, তো মানুষ দেখে বুঝতে পারবে যে না প্রোডাক্টের কোয়ালিটিটা কী, কোথা থেকে আসছে, সব বিস্তারিত চলে আসবে। উপরেরটাতে দিতে হবে হচ্ছে ছোট মানে এটা হচ্ছে ছোট্ট একটা ডেসক্রিপশান দিতে হবে, শর্ট ডেসক্রিপশান। আর নিচে দিতে হবে লং ডিসক্রিপশান, নিচে দিতে হবে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশান, নিচে দেবেন এই যেখানে লেখা আছে শর্ট ডেসক্রিপশান, নিচে দেবেন হচ্ছে শর্ট ডেসক্রিপশান, আর উপরে দেবেন হচ্ছে লং ডেসক্রিপশান লিখে দিলেন। দেওয়ার পরে সব কিছু যখন ওকে হয়ে গেল, এরপরে আপনি কটা ক্যাটাগরি দেখাই দেবেন যে কোন কোন ক্যাটাগরিতে এটা প্রোডাক্টটা শো করবে। এরপরে আপনাকে কী করতে হবে, পাবলিশ করতে হবে। এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার সাথে সাথে প্রোডাক্টটা আপনার প্রয়োজন অনুসারে অ্যাড হয়ে যাবে। এভাবে কন্টিনিউ আপনি যত প্রোডাক্ট অ্যাড করবেন আপনার পেজে ততগুলো প্রোডাক্ট শো করতে থাকবে। আমি দেখাচ্ছি কীভাবে প্রোডাক্ট এটা পরে আপলোড দিয়ে দেখালাম কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন, এবং কমার্সের মাধ্যমে অর্ডার আপনি দেখতে পাবেন। অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন, প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন, প্রোডাক্টের অর্ডার নিতে পারবেন, এবং যারা অর্ডার করবে তারা অটোমেটিক্যালি এই স্টেটমেন্টের মাধ্যমে অর্ডার করতে পারবে। তো এটা পাবলিশ হচ্ছে, পাবলিশ হয়ে যাক। পাবলিশ হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে মূল ওয়েবসাইটে। এটা আপলোড করলাম সেটা দেখার জন্য আমরা rumawikimedia.com চলে গেলাম। যাওয়ার পরে এটা আগেকার পেজ ওপেন হয়েছিল, এখানে আমরা রিফ্রেশ দিই, রিলোড দিয়ে দিলে অটোমেটিক্যালি আমাদের আবার পুরো পেজটা চলে আসবে। সর্বশেষ যে প্রোডাক্টটা আমরা দিলাম সেটা হচ্ছে যেটা এই প্রোডাক্টটা আমরা ডেলিভারি করছি। তো এই প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি বা প্রোডাক্টের ধরন অনুসারে এটা বিভিন্ন জায়গায় কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আপনি আপনার মতো এটাকে সেট করে নেবেন। যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এটা ওপেন হবে, এটা পুরোটাই ওপেন হবে, পুরো পেজটা ওপেন হবে। ওপেন হয়ে গেছে। এখানে মাউসটা রাখলে এটা পুরো প্রোডাক্টটা শো করবে। সেরকম দেওয়া আছে এভাবে। এখানে আমাদের প্রোডাক্টের যা যা বিস্তারিত বর্ণনা সব এখানে দেওয়া আছে, ডেসক্রিপশনে আমাদের বর্ণনা চলে আসছে। এবং ওটার উপরে আমরা ওটার নিচে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে, যদি কেউ পছন্দ করে সেই প্রোডাক্টগুলো ক্লিক করতে পারবে। আমরা যদি এই প্রোডাক্টটাকে কিনতে চাই, আমি আরেকটা সেটআপমেন্ট দেখাচ্ছি যে এটা এইভাবে আমরা কিনবো না, আমরা কিনবো হচ্ছে পেজ থেকে। যেমন এখানে হোমে চলে যাই, এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুসারে কিন্তু প্রোডাক্ট আমরা পাবো, বিভিন্ন ক্যাটাগরি অনুসারে পাবো। যেমন আমরা যদি মনে করি যে ইউকে ফুড প্রোডাক্ট, এখানে ক্লিক করবো, তাহলে এই ক্যাটাগরিতে ক্লিক করার সাথে মানে লন্ডনে যতগুলো ফুড আমরা আপলোড দিয়ে রাখছি এবং ক্যাটাগরিতে শো করে রাখছিলাম, ঠিক অতগুলো প্রোডাক্ট এই পেজে শো করবে। এতগুলো প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাবো। এই যে পর্যায়ক্রমে যত প্রোডাক্ট লোড দেওয়া হবে ততগুলো এখানে শো করবে। যদি কসমেটিক্স আমরা কিনতে চাই তাহলে ইউকে কসমেটিক্স প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে কসমেটিক যদি থাকে আমাদের এই পেজের মধ্যে, তাহলে এই কসমেটিকের একটা আলাদা পেজ এখানে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে।
যে কসমেটিক্সের যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে এই পেজে কসমেটিক্সের প্রোডাক্টটা ওপেন হয়ে যাবে। আর ওপেন হওয়ার সাথে সাথে আমরা এখানে মাউস রাখার সাথে একটু কার্ট, এখানে একটু কার্ডে ক্লিক করার সাথে সাথে আমরা এই প্রোডাক্টে চলে যাবো এবং ডান সাইডে দেখা যাবে যে এই প্রোডাক্টটা এখানে শো করতেছে। তাহলে আমরা হচ্ছে ভিউ চার্টে ক্লিক করতে পারি অথবা চেক আউটেও ক্লিক করতে হবে। ভিউ চার্টে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে পুরো অপশনটা দেখা যাবে আর কি ভিউ চার্টের মাধ্যমে। কতগুলো প্রোডাক্ট অর্ডার করছি, যদি না নিতে চাই তাহলে ডিলিট করে দিতে পারবো। আর এখান থেকে যদি আমরা মনে করি যে না প্রোডাক্টগুলো আমরা কিনবো, তাহলে প্রসিড টু চেক আউট ক্লিক করতে হবে। বিলিং ডিটেলসটা এখানে দেখাচ্ছে, প্রথমে এখানে ফার্স্ট নেম লিখতে হবে, তো এখানে নাম ধাম সব লেখা আছে, আমার সেট আপ মেন্ট অনুসারে লেখা আছে। যদি নতুন যারা ঢুকবে তারা হচ্ছে এখানে নাম লিখবে, ফার্স্ট নেম লাস্ট নেম লিখবে, প্রতিষ্ঠানের নাম লিখবে, যারা অর্ডার করবে তারা সব বিস্তারিত এখানে লিখবে। লেখার পরে এখানে বিস্তারিত লেখার পরে এখানে হচ্ছে যদি কেউ মনে করে বিকাশের মাধ্যমে পেমেন্ট দেবে তাহলে এখানে ক্লিক করতে হবে। করার পরে এই নাম্বারে হচ্ছে বিকাশ করে দেবে, এরপরে যে নাম্বার থেকে বিকাশ করবে সেই নাম্বারটা লিখবে, আর এখানে বিকাশ ট্রানজ্যাকশন আইডিটা অটোমেটিক্যালি চলে যাবে। তো এই ট্রানজ্যাকশন আইডিটা তাকে যখন দেওয়া হবে সে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবে, দেওয়ার পরে সেন্ড করে দেবে, এখান থেকে অটোমেটিক্যালি সেন্ড করে দেবে। এখানে বিকাশ নাম্বার আগে পেমেন্ট দিবে, এই নাম্বারটা বিকাশ নাম্বার দেওয়া আছে, অটোমেটিক এখানে সেন্ড করে দেবে। যদি কেউ মনে করে যে না আমি ঘরে টাকা ক্যাশ অন ডেলিভারি নেব, তো সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পরে প্রোডাক্ট দেওয়ার পরে টাকা, সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করতে হবে, করে এখানে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে, তাহলে এটা অর্ডার হয়ে যাবে। এবারে যখন অর্ডার হয়ে যাবে তখন এটা আমরা দেখতে পাবো হচ্ছে কমার্সের মাধ্যমে। চলুন আমরা দেখি কীভাবে করব। যে অর্ডার করবো সে অটোমেটিক্যালি এটা দেখতে পাবে, এই কাজটা অর্ডার দিচ্ছি, যেটা সে প্রিন্ট আউট করে রাখতে পারে, যে হ্যাঁ শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সবগুলো এখানে চলে আসছে, এটা সে দেখতে পাবে। যে অর্ডার করবে সে তো এটা দেখবে, প্লাস যে ডেলিভারি দিবে সে হচ্ছে কী করবে, আপনি যেহেতু ডেলিভারি দিচ্ছেন সুতরাং আপনি এই অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করলে দেখা যাবে যে আসলে কোন প্রোডাক্টটার অর্ডার হয়েছে। এই যে এখন বর্তমানে যেটা অর্ডার হলো সেটা হচ্ছে নতুন 2 মিনিট আগে এটা অর্ডার হয়েছে, এটা এই অর্ডারটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। যদি আমি ক্লিক করি এই অর্ডারটা আমরা দেখতে পাবো। এখানে সাথে অর্ডার যদি হয় আমরা এখান থেকে অর্ডারগুলো দেখতে পাবো এবং প্রয়োজন অনুসারে ডেলিভারি দেবো। যখন ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে তখন এখানে কমপ্লিটে ক্লিক করবো। আশা করি আমার এটা বুঝতে পেরেছেন। অন্য সাইটে কাজ করার প্রয়োজন নাই, যেমন এটা হচ্ছে পোস্ট, বিভিন্ন পোস্ট করা যায়, মিডিয়া মানে বিভিন্ন ছবি টবি এখানে দেখা যাবে, পেজ নতুন পেজ তৈরি করা যাবে, কমেন্ট দেখা যাবে যে আসলে কি কোনো কমেন্ট হচ্ছে না, স্লাইড মানে ওই উপরে যে স্লাইড বারটা থাকে ওটা বিভিন্ন ছবি টবি চেঞ্জ করার একটা অপশন আছে, টেস্টিমোনিয়াল আপনার ছবি দিতে পারেন বিভিন্ন চেঞ্জ করে। আর মূলত যে কাজটা করতে হবে আপনাকে কন্টিনিউ কমার্সের মাধ্যমে এই যে অর্ডার, তারপর হচ্ছে কুপন তৈরি করা যাবে, কাস্টমার্স কতগুলো আছে দেখা যাবে, রিপোর্টস তৈরি দেখা যাবে, সেটিং করা যাবে, হ্যাঁ। আর প্রোডাক্ট লিস্টের মাধ্যমে এই যে প্রোডাক্টের মাধ্যমে অল প্রোডাক্ট দেখা যাবে, কী প্রোডাক্ট আছে, তারপরে অ্যাড নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট সেট করা যাবে। ক্যাটাগরিতে কাজ করার প্রয়োজন নেই, ক্যাটাগরি আমি সেটিং করে ফেলছি, সব কিছু রেডি করে রাখছি, সব কিছু আছে ঠিক মতো আছে। শুধু দেখবেন শুধু কমার্স কাজ করবে, শুধু কমার্স
আর প্রোডাক্ট, যদি আমি কোনো প্রোডাক্ট বাদ দিতে চাই, যেমন আমি একটা প্রোডাক্ট বাদ দিব, যদি প্রোডাক্টটা বাদ দিতে চাই তাহলে প্রোডাক্টে ক্লিক করার পরে অল প্রোডাক্টে ক্লিক করলাম। অল প্রোডাক্টে ক্লিক করার পরে আমি এই প্রোডাক্টটাকে বাদ দেবো, তাহলে এই সিলেকশন করতে হবে এই প্রোডাক্টটাকে করে এই যে এখানে ট্র্যাশ করে দিলে এই প্রোডাক্টটা ওই লিস্ট থেকে বাদ হয়ে যাবে। আর অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই, কারণ উল্টাপাল্টা হয়ে গেলে ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, সমস্যা হবে, নতুনভাবে আবার সেট আপ দিতে হবে। ওগুলো না করাই ভালো। আপনার যে কাজটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়া এবং প্রোডাক্ট লিস্ট তৈরি করা, এই কাজগুলো আপনি ঠিকভাবে করুন, তাহলে আপনার ওয়েবসাইটটা আরও উন্নত হবে, আরও ভালো হবে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে ফোন দিবেন, বুঝতে সমস্যা হলে আমাকে ফোন দিলে আমি আপনার প্রবলেম সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।